তো কি এমন সমস্যা রয়েছে, কেন এত সমস্যাগ্রস্ত হতে হচ্ছে? বিভিন্ন ইউটিউব চ্যানেলে হাজার হাজার ইউটিউব চ্যানেল রয়েছে, হাজার হাজার ভিডিও আছে, তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, ঠিক আছে। থেকে বেশি যে জটিলতাটা ব্যাপারটা ক্রিয়েট করেছে মেনলি লগ্নের ক্ষেত্রে হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলেও আপনারা মেলাতে পারেন। সেটা হলো বৃশ্চিকের ক্ষেত্রে 4th হাউসে রয়েছে রাহু এবং 10th হাউসে রয়েছে কেতু। তো রাহু যখনই 10th হাউসে আসবে, অ্যাকচুয়ালি রাহু বা কেতু এগুলো যখনই লগ্ন সপ্তম, চতুর্থ দশম, দ্বিতীয় অষ্টম, মেনলি ভাবে কিন্তু লগ্ন সপ্তম এবং চতুর্থ দশমে মানুষের জীবনে প্রচুর সমস্যা নিয়ে আসে। আমি বলছি অষ্টম ভাবে বৃহস্পতি আপনাকে অবশ্যই কিছুটা ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে, কেননা আপনাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা ধার্মিক ভাবে বা একটা ইনটিউশন ক্ষমতাকে বৃদ্ধির মাধ্যমে আপনাকে অনেকে হেল্প করে। যদিও অষ্টম ভাবে বৃহস্পতি আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার দিক থেকে, আপনার লাইফের ঝামেলাকে নির্মূল করার দিক থেকে, লাইফে পরিবর্তনের দিক থেকে হেল্প করলেও কিন্তু বৃহস্পতি নিজে পীড়িত থাকার জন্য কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। আপনার নিজের বুদ্ধির এর জন্য আপনি ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ছেন, অর্থ খরচ হচ্ছে, অর্থ লস হয়ে যাচ্ছে, এমন এমন জায়গায় অর্থ ইনভেস্ট করছেন যেগুলো কোনো প্রয়োজনই নেই। আপনার খুব বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে ভুল হচ্ছে, সন্তান নিয়ে আপনাকে অস্থির হতে হচ্ছে, প্রেমের মধ্যে আপনার নিজের লাইফ পার্টনারের এমন কিছু সমস্যা, এমন কিছু মানসিক কন্ডিশন যার জন্য আপনাকে অস্থির হয়ে পড়তে হচ্ছে। মেনলি ভাবে যেহেতু সে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি অষ্টম ভাবে রয়েছে, তাই আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, আপনার পড়াশোনা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বিবাহিত লাইফের রোমান্টিকতা, সার্বিক জায়গাগুলো আপনি জীবনের যে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন